সঞ্চালক এবং পরিচালক, সামনে ভূমিষ্ঠ শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আর একবার ইসলামিক সম্ভাষণ পরিবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব মানব জাতির দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন দান করেছেন। দ্বীনকে আমরা সাধারণত ধর্ম বলে জানি, আসলে এটা অর্ধ জ্ঞানের পরিচয়। দ্বীন শব্দের আসল অর্থ হলো জীবন বিধান। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন হিসেবে তথা জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন কেবলমাত্র ইসলামকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জীবন বিধান স্বরূপ মনোনীত কেবলমাত্র ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ বা ইজম নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে তো তা অগ্রাহ্য বলে গণ্য হবে। এই ইসলাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কমপ্লিট করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত ইসলামের ভিতরে একটি অক্ষর সংযোজনও হবে না, বিয়োজনও হবে না, এর নাম হলো ইসলাম। এই ইসলামের মূল এবং কেন্দ্র হলো কোরআনুল কারীম। যে কোরআনে কারীম নিয়ে আমরা এতক্ষণ ধরে তেলাওয়াত শুনেছি। কোরআনের তেলাওয়াত হলো কোরআনের সৌন্দর্য। পৃথিবীতে একটি কিতাব আছে যা সম্পূর্ণ মুখস্থ করে স্মৃতির মাধ্যমে বাঁচিয়ে রাখা যায়, তা হলো কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর আর কোনো বই নেই যা মানুষ সম্পূর্ণ হিফজ করে রাখবে। এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মুআজিজা দেওয়া হয়েছে তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মুআজিজার নাম হলো আল কোরআনুল কারীম। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, আমরা যদি জানতে চাই কোরআন আমাদের জন্য কি, আপনি যদি একটি অথেন্টিক ইতিহাসের বই হিসেবে দেখেন, কোরআনের কোনো বিকল্প নাই। আপনি যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেন, কোরআনের মতন আর দ্বিতীয় কোনো বই নাই। এমনিভাবে যেভাবেই আপনি দেখুন না কেন, রাষ্ট্রবিজ্ঞান, ভৌগোলিক, সাহিত্য, দাম্পত্য জীবন, পরিবার গঠন, রাষ্ট্র গঠন, হেন কোনো অধ্যায় নেই যে বিষয়ে কোরআন আমাদেরকে দিশা দেয়নি। এ কোরআন পৃথিবীর জীবন্ত মানুষের জন্য অবতীর্ণ হয়েছিল, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো এই, আমরা এই কোরআনকে মৃত ব্যক্তির জন্য সীমাবদ্ধ করেছি। মানুষ মরে গেলে আমরা কোরআন তেলাওয়াত করি, অথচ জীবদ্দশায় আমরা কোরআন তেলাওয়াত খুবই কম করে থাকি। তার চাইতেও বড় বিষয় হলো এই, আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের অর্থ জানি না। জীবনের একটা মক্ষম সময় আমরা অতিবাহিত করেছি, 50, 60, 70 বছর আমরা বয়স পেয়েছি, কিন্তু আজও জানা হলো না কোরআনের মধ্যে কি আছে। কোরআনে আল্লাহ কি কি অবতীর্ণ করেছেন আমাদের জন্য, এইটুকু জানার সুযোগ হলো না। মানা এবং আমল করা তো অনেক দূরের কথা।
কোরআনে কারীম পৃথিবীর সমগ্র সাহিত্যিক সমগ্র মানুষ মিলে আজও পর্যন্ত কোরআনের মতন একটা আয়াত তৈরি করতে পারেনি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা এক কথায় স্বীকার করেছেন, কোরআন যে থিওরি আমাদেরকে দিয়েছে তা অটল অবিচল, কিয়ামতের দিন পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। অথচ দার্শনিক বৈজ্ঞানিকদের থিওরির মধ্যে টাইম টু টাইম পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আজ কিছু বলছি তো কাল অন্য কিছু। কোরআন বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই কোরআনে কারীমকে একদিকে আমলের জন্য রেখেছিল, আর একদিকে জ্ঞান চর্চা ও গবেষণার জন্য কোরআনকে তারা লক্ষ্যবস্তু মঞ্জিল বানিয়েছিল, ততদিন পর্যন্ত বিশ্বে মুসলিম জাতি জ্ঞান, বিজ্ঞান, দর্শন, রাজত্ব, মানবতা, সভ্যতা সমস্ত দৃষ্টিকোণ থেকে মুসলিম জাতি গোটা বিশ্বকে জয় করেছে। আমি একটি দুটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি জানার জন্য। মুসলমানদের যতদিন পর্যন্ত কোরআনের উপরে গবেষণা ছিল, রিসার্চ ছিল, তখন মুসলমানরা বাগদাদে দারুল হিকমা তৈরি করেছিল, বিজ্ঞান চর্চা মঞ্চ তৈরি করেছিল। আপনারা যদি দেখেন আল বেরুনি, ইবনে হাইসাম, ইবনে রুশদ, আল জাবির, ইবনে সিনা, পৃথিবীর বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং চিকিৎসাবিদ, তারা এই পৃথিবীতে রাজ করেছেন যারা কোরআনের পণ্ডিত ছিলেন। এদের প্রত্যেকের মাথায় দেখবেন পাগড়ি, মুখে দাড়ি, এবং কোরআনের মহাপণ্ডিত। তারা পৃথিবীকে জ্ঞান, বিজ্ঞান, দর্শনের দিশা দিয়েছিলেন। যখন তাতাররা বাগদাদে হামলা করল, যে সময়ে বাগদাদের অলিতে গলিতে লাইব্রেরি, মুসলমানদের ঘরে ঘরে বই, পুস্তক, পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্টে ছড়াছড়ি, ঠিক এইরকম সময় মুসলমান কোরআন ছেড়ে দিয়ে, গবেষণা ছেড়ে দিয়ে বাহাস মুবাহাসায় লিপ্ত হয়ে গিয়েছিল। এখন দেখবেন প্রায় কথা বলে তোর সঙ্গে বাহাস করব, অমুক বাহাস করেছে, বাহাস। এই বাহাসের মাধ্যমে মুসলমানরা কোত্থেকে কোথায় নেমে গিয়েছিল, ইতিহাস তার প্রমাণ। কি নিয়ে বাহাস করছিল বাগদাদের লোকেরা? একটা সূচের মাথায় কজন ফেরেশতা একসঙ্গে দাঁড়াতে পারবে। কেউ বলছে 3 জন, কেউ বলছে 5 জন, কেউ বলছে 1 জন। জানিয়ে মুসলমানদের কোনো লাভ নাই। মিসওয়াক 1 বিঘা সুন্নাত না 1 বিঘা সুন 1 বিঘাতের বেশি, না 4 আঙুল না 5 আঙুল, এই নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ। একটা সময় এলো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, বাগদাদের অলিতে গলিতে, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে মুসলমানরা মুবাহাসা, বাহাস শুরু করে দিয়েছিল। কোরআন ছেড়ে দিল, আমল ছেড়ে দিল, ঐক্য ছেড়ে দিল, বিশ্ব জয় করা চিন্তা ভাবনা ভুলে গেল। তাতাররা অপেক্ষায় ছিল, হামলা করলো বাগদাদে। সকাল থেকে সন্ধে পর্যন্ত গোটা বাগদাদের মাটি, জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। চারিদিকে লাল আর লাল, চিৎকার আর চিৎকার। মুসলমানদের মাথার খুলি নিয়ে তারা পাহাড় তৈরি করেছিল। এবারে যখন বাগদাদ থেকে লুট করে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? জ্ঞান, বিজ্ঞান, দর্শনে মুসলমানদের গবেষণালব্ধ রিসার্চ পেপারগুলো নিয়ে চলে যাচ্ছে, ম্যানুস্ক্রিপ্ট এবং পাণ্ডুলিপি মখতুতাতকে নিয়ে চলে যাচ্ছে।
হেন কোনো দিক নেই মুসলমানদের যে মুসলমানরা সে বিষয়ে গবেষণা করেনি। অ্যারোপ্লেন হোক আর আপনার রকেট হোক, তোপ হোক, হেন কোনো বিষয় নেই মুসলমানরা বইগুলো লেখেনি। ওরা সেই বইগুলো নিয়ে চলে গেল ইউরোপে। যে বইগুলো, যে ম্যানুস্ক্রিপ্ট এবং পাণ্ডুলিপিগুলো নিয়ে যেতে পারল না, সেগুলো তারা টাইগ্রিস নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য তারা সেগুলোকে ব্রিজ এবং পুল হিসেবে ব্যবহার করল। টাইগ্রিস নদী ইরাকের বিখ্যাত দাজলার ফুরাত নদী, আমরা জানি কত চওড়া নদী। তারপরেও বড় ম্যানুস্ক্রিপ্ট মুসলমানদের হাতে, মুসলমানদের লেখা বই আরও রয়ে গেল। তাতাররা সেদিন সেগুলো জ্বালিয়ে দিল, পুরো টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গেল। সেই সমস্ত বই তারা নিয়ে যাওয়ার পরে তারা ট্রান্সলেট করলো। তারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে গেল, মুসলমান পিছিয়ে গেল। ঠিক তদ্রূপ মুসলমানদের আরেকটি স্থান ছিল, পীঠস্থান, ইজিপ্ট, মিশর। নেপোলিয়ন যখন মিশরে হামলা করলো, মিশরের সমস্ত ম্যানুস্ক্রিপ্টগুলো নিয়ে চলে গেল, আর বাকিগুলো তারা জ্বালিয়ে দিল। মিশরের নীল নদী কালো হয়ে গেল। 3 নম্বর ছিল মুসলমানদের খেলাফতে উসমানী। এই খেলাফতে উসমানীর প্রাণগন্ধ ছিল হলো তুর্কিস্তানের ইস্তাম্বুল, যার আগের নাম ছিল কুস্তন্তনিয়া। কুস্তন্তনিয়ার উপর হামলা করে, ইস্তাম্বুলের উপর হামলা করে তারা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সমস্ত ম্যানুস্ক্রিপ্ট নিয়ে চলে গেল। এইভাবে রাশিয়ার বুখারা, ইমাম বুখারীর যেখানে বাড়ি, ইমাম তিরমিজির যেখানে বাড়ি, মা ওয়ারাউন নাহার নদীর 2 তীরে ইমাম আবুল হাসান লায়েস থেকে শুরু করে বড় বড় ফকিদের যেখানে বাড়ি, সেখানেও সমস্ত ইসলামকে মিটিয়ে দেওয়া হলো। মুসলমানরা রাজত্ব করেছিল স্পেনে 700 থেকে 800 বছর। যেমন হিন্দুস্তানে রাজত্ব করেছে মুসলমান, ওই রকম রাজত্ব করেছিল স্পেনে, যার আরবি নাম হলো আন্দলুস। এই স্পেনের হাল কি? আজকের যে আমরা অনুষ্ঠানে চেয়ারে বসি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা হায়ার বেঞ্চ আর লোয়ার বেঞ্চ ব্যবহার করি। পৃথিবীর মধ্যে প্রথম হায়ার বেঞ্চ আর লোয়ার বেঞ্চ যারা আবিষ্কার করেছিল তারা স্পেনের মুসলমান। এই অনুষ্ঠানে আমরা ফুল ব্যবহার করি। বিশ্বের মানুষ জানতো না যে অনুষ্ঠানে ফুল ব্যবহার করতে হয়। যারা প্রথম করেছিলেন তারা হলো স্পেনের মুসলমান। স্পেনের মুসলমানদের বিয়ে দেওয়ার সময় তা দেখা হতো কার বাড়ি কত পুরাতন লাইব্রেরি আছে আর কত ভালো বই আছে। এটাই ছিল স্ট্যাটাস। স্পেনের মুসলমানরা প্রথম লন্ডন যখন অন্ধকার, লন্ডনে যখন মাটির রাস্তা, কাঁচা রাস্তা, স্পেনে তখন পাকা রাস্তা, লাইটের আলো ছিল স্পেনে। জ্ঞান বিজ্ঞান, দর্শন, টেকনোলজি, দিন কি ছিল না সেখানে। ওখানে একটা মসজিদ আছে, মসজিদে কুরতুবা, যাকে ইংলিশে বলে কর্ডোবা। 1 লক্ষ ছাত্র হাদিস পড়তো সেখানে। হারামাইন শরীফাইন মক্কা মদিনার পরে পৃথিবীর 3য় বড় মসজিদের নাম হলো মসজিদে কুরতুবা। ইবনুল আরবি, ইবনে রুশদের মতো বৈজ্ঞানিক মুহাদ্দিসিনরা ওখানে পড়াশোনা করেছেন। সেই মসজিদে কুরতুবা মুসলমানদের হাত থেকে বার হয়ে গেল, স্পেন ধ্বংস হয়ে গেল এবং মুসলমানদেরকে মসজিদে কুরতুবার মধ্যে ডেকে দরজা বন্ধ করে জবাই করে দেওয়া হলো। টোটাল মসজিদে কুরতুবার চারিদিকে রক্তে লাল হয়ে গেল। বাকি মুসলমানদেরকে বলা হলো, তোমরা জাহাজে সওয়ার হও,
তোমাদের অন্য কোনো আরব দেশে পাঠিয়ে দেওয়া হবে। বোকা মুসলমান ওদের কথা বিশ্বাস করে দেশের চাবি হাতে দিয়ে জাহাজে সওয়ার হলো, সমুদ্রের মাঝপথে যেয়ে মুসলমানদেরকে ডুবিয়ে মেরে দেওয়া হচ্ছে। মুসলমান চিৎকার করে কাঁদছে আর বলছে, তোমরা তো আমাদের নিরাপত্তার কথা বলেছিলে, মসজিদের মধ্যে হত্যা করেছো, এখানেও তোমরা ডুবিয়ে মারছো। বললে, হে বোকা মুসলমান, তোমরা তোমাদের রসুলের হাদিস পড়নি? যুদ্ধ হলো রণকৌশল, এই রণকৌশলে মিথ্যা বলা যায়। তোমাদের রসুল বলেছেন আমরা তোমাদেরকে ধোঁকা দিয়েছি, তোমরা এখানেই মরে যাও। সেই দিনটা ছিল 1 এপ্রিল। এপ্রিল ফুল মানে বোকা বানানো, মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল। আফসোস, আজকের মুসলমান 1 এপ্রিলে এক মুসলমান অন্য মুসলমানকে বোকা বানায় আর বলে এপ্রিল ফুল। এইভাবে স্পেন ধ্বংস হলো, বাগদাদ ধ্বংস হলো, মিশর ধ্বংস হলো, খেলাফতে উসমানী তুর্কিস্তান রাশিয়া ধ্বংস হলো। গবেষকরা গবেষণা করে বলছেন এই সব কিছুর পিছনে ছিল মুসলমানদের আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এর মূল কারণ গবেষকরা বলছেন কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করে দুনিয়া অভিলাষী হওয়া। বিশ্বের গবেষকরা গবেষণা করে বলছেন এর মূল কারণের মধ্যে আরেকটি কারণ হলো ঐক্য নষ্ট হয়ে মুসলমানরা দলে দলে বিভক্ত হওয়া, ফিরকায় দলে বিভক্ত হওয়া। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ পৃথিবী যখন, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ হাদিস চষে। ভিতরের দিকে ততই মরিয়াছি, বাহিরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। মুসলমান যখন, পৃথিবীর মানুষ আজ যখন মঙ্গল গ্রহে জমি বিক্রি কেনা বেচা করছে, ইসলামের উপর গবেষণা করে, কোরআন হাদিসের উপরে গবেষণা করে, মারাজাল বাহরাইন থেকে তারা যখন মণিমুক্ত সেখান থেকে আবিষ্কার করছে, আসমানে যে আমাদের কথাগুলো ভাসছে, রসুলের কথা আরও তার আগের পরের কথাগুলো কি করে কালেক্ট করে দুনিয়া আনা যায় এ নিয়ে ভাবছে। মুসলমান তখন ইখতিলাফ আর বাহাস মুবাসা করছে, হালুয়া পিঠে সবে বেড়াতে খাওয়া যাবে কি যাবে না। মুসলমানদের আলোচ্য বিষয় গোল টুপি পরবো না লম্বা টুপি পরবো, গোল জামা পরবো না লম্বা জামা পরবো। হায় রে বেখুফ মুসলমান, কোরআন তোমাদের কাছে এসেছিল নিয়ামত এবং আমানত স্বরূপ। সমস্ত জ্ঞান বিজ্ঞানের আধার হলো কোরআন। এই জিন্দা জাবেদ অলৌকিক শক্তি মোজাজা কোরআন তোমাদের কাছে এসেছিল তোমাদের জীবনের পরিবর্তন করার জন্য, দুনিয়ার জীবনে সফল কাম হওয়ার জন্য, মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন তোমাদের কাছে এসেছিল। এই কোরআন তোমাদের কাছে আমানত ছিল, তোমরা নিজেরা আমল করতে আর বিশ্বের দরবারে তোমরা এই কোরআনকে পৌঁছে দিতে। খালিকে কায়নাতের জমিনে তার দ্বীন এবং তার আইনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমাদের ছিল। এই কোরআনকে গবেষণা করে বুঝে বিশ্ব মানব জাতিকে উপহার দেওয়ার দায়িত্ব তোমাদেরই ছিল। তোমরা তা কুণ্ঠিত বোধ করেছো, নিজেরাও আমল করনি, নিজেরাও কোরআনকে বোঝনি, কোরআনের উপরে গবেষণা তোমরা করনি, কোরআনকে বিশ্বের দরবারে পৌঁছে দাওনি, কোরআনকে কুক্ষিগত করে ঘরের মধ্যে রেখে দিয়েছো, আর টুপি আর পোশাক নিয়ে আর খাবার নিয়ে তোমরা বাহাস করেছো। হাসরের ময়দানে যখন সওয়াল হবে, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। তখন তোমরা কি উত্তর দেবে? কি উত্তর দেবে তোমরা? বিশ্বের মুসলিম জাতির এখনো সময় আছে, ঘুমের ঘোরে কাটিয়াছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় বেলায় কাটিয়াছে আসর,
দেখো ওই মসজিদে মাগরিবের আজান হইতেছে, এখনো সময় আছে, শুকনো রুটি সম্বল করে শামিল হও এশার জামাতে। যদি এখনো আমাদের ওলামারা, আমাদের স্কলাররা, আমাদের জাতি এবং মিল্লাতের ভাই ও বোনেরা কোরআনের দিকে ফিরে না আসে, ইসলামের দিকে ফিরে না আসে, সুন্নাতের দিকে ফিরে না আসে এবং নিজেদের অস্তিত্বকে টেকাতে না পারে, বিশ্বের দরবারে কোরআন এবং দ্বীনের তালিমকে পৌঁছে দিতে না পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর বিধানকে প্রতিষ্ঠিত করতে না পারে, অচিরেই এই জাতি শেষ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইফতারাকাত বনু ইসরাইল আলা ইথনাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলরা 72 ভাগে ভাগ হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজের অনেক বয়স্ক লোকেরা বলে 72 দল 73 ফিরকা, বোঝেই না এর রহস্য কি, বলে যায়। রসুল বলছেন ইফতারাকাত বনু ইসরাইল আলা ইথনাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলরা 72 ভাগে বিভক্ত হয়েছে, 72 দলে আর ফিরকায় বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে। সাহাবীরা পেরেশান, 73 দলে সবাই জাহান্নামী হবে। রসুল বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল একটি দলই হবে নাজাত পাবে জাহান্নাম থেকে, তারাই সফল কাম হবে, জান্নাতি হবে। তারা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ সেই দলটা কারা? আল্লাহ রসুল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নতের এবং আমার সাহাবীদের জামাতের অনুসারী, তারাই হবে জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রাপ্ত এবং জান্নাতি দল। এর থেকে এসে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা অনেকে বলি সুন্নতুল জামাত, এটা কোনো শব্দ নেই, কোনো আরবিতে এরকম কোনো গ্রামার নাই, একেবারে ভুল। যেটা এসে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নতের অনুসারী এবং রসুলের সাহাবীদের জামাতের অনুসারী, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রসুল বললেন যারা সুন্নতের অনুসারী আর আমার সাহাবীদের জামাতকে অনুসরণ করবে, মুসলমানদের জন্য দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ রসুল বিদায় হজে বলছেন ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, ইনি ইতাসামতুম বিহিমা, যদি এই দুটিকে আঁকড়ে ধরো, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নবিয়িহি, আল্লাহর কিতাব কোরআন এবং রসুলের সুন্নাহ হাদিস। ইজমার কিয়াস এর মধ্যে বাইরে আলাদা কিছু নয়। যে ইজমা, যে কিয়াসের কোরআন দ্বারা অনুমোদিত নয়, যা থিওরি কোরআন হাদিসে পাওয়া যাবে না, তা বাতিল বলে গণ্য হবে। আর যদি তার থিওরি কোরআন এবং হাদিসে পাওয়া যায়, সূত্র পাওয়া যায়, ওটাই গ্রহণযোগ্য, ওই ইজমার কিয়াস। সুতরাং ইজমার কিয়াস কোরআন এবং হাদিসেরই শাখা। আজ আমরা কি করেছি? আমি একটা কথা আপনাদের বলি, গ্রামের লোক তো সবাই, তো সাধারণ গ্রামের ছেলে, আমি এখানেই মানুষ হয়েছি, সুতরাং আমার কথা শোনারও সুযোগ নেই আপনাদের, আমার বলার সুযোগ নেই। একটি কথা বলি, WBCS এর পরীক্ষা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে, সিভিল সার্ভিসের পরীক্ষা কদিন আগে হয়ে গেল, ওখানে আমরা ডিউটি দিই। তো WBCS এর পরীক্ষা হচ্ছে, আমার যে রুমে আছে, আমি সাইন করার আগে একবার দেখে নিই নামগুলো কারা কারা আছে। একটা কোশ্চেন এসছে তখন, যত সম্ভব 2014 সালের ঘটনা বলছি। একটা কোশ্চেন এসছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, জিবরিল আমিন আর মুসা আলাইহিস সালাম, এই চারজনের মধ্যে নবীকে। তো দেখলাম
যারা উত্তর লিখেছে, গোল করেছে, গোল করতে হয়, উত্তর লিখছে যারা, হিন্দুরা ম্যাক্সিমাম ঠিক লিখেছে, আর মুসলমান ছেলে এবং মেয়ে উভয়ে ম্যাক্সিমাম ভুল লিখেছে। বেশিরভাগ ছেলে মেয়েরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর উপরে গোল করেছে, ঠিক লাগিয়েছে, কেউ কেউ ইমাম আবু হানিফার উপর করেছেন। আর ম্যাক্সিমাম হিন্দু ছেলে মেয়েরা দেখলাম ওরা সব মুসা আলাইহিস সালামের উপরে ঠিক চিহ্ন দিয়েছে। একটা ছেলের বাড়ি কদম্বগাছি, আমি ওর কানটা মলে দিয়ে বললাম ঠিক করে লেখ, সব সিসি ক্যামেরা দেওয়া থাকে, ওখানে কথা বলার সুযোগ নাই। আমি ওর কানটা মলে শুধু বললাম আস্তে করে ঠিক করে লেখ। বড় আফসোস হলো, পরে ভেবে দেখলাম কেন হলো এমন। না, আমাদের সমাজে, আমাদের জালসাতে নবীদের চর্চা খুব কম হয়। তারপরে চর্চা কম কাদের হয়? সাহাবীদের। অথচ উম্মতের জন্য দলিল কোরআন এবং হাদিস অ্যাজ এ থিওরিক্যাল আর অ্যাজ এ প্র্যাকটিক্যাল কেবলমাত্র নবী এবং সাহাবী। সাহাবীদের পরে কেউ দলিল নন। এটা খুব কান খুলে ভালো করে বুঝে নিতে হবে। মাসলা আখেরাতের, আবেগের নয়, দুনিয়ার নয়, ইমোশনের নয়, মাসলা আখেরাতের। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের জাজমেন্ট দেবেন কেবলমাত্র ঈমান এবং শুদ্ধ আকীদার বুনিয়াদে। আমালের দ্বারা জান্নাতের গ্রেড তৈরি হবে, আমালের দ্বারা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি না জাহান্নামী এই জাজমেন্ট হবে কেবলমাত্র শুদ্ধ ঈমান আর পরিশুদ্ধ আকীদার মাধ্যমে। কারোর ঈমান এবং আকীদা যদি খারাপ হয়ে যায়, শিরকের সঙ্গে লিপ্ত হয়ে যায়, গলত আকীদা নিয়ে হাজার পাহাড় পরিমাণ আমল করুক না কেন, আল্লাহর কাছে মূল্যহীন। এটা মনে রাখতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। তো আমাদের সমাজে আল্লাহর ওলি বুজুর্গদের চর্চা খুব বেশি হয়, মাশাআল্লাহ ভালো। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামতিও বারহাক নিজের জায়গায়। আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ বলছেন তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করছি, এটাও বারহাক। আল্লাহর ওলি বুজুর্গদের খানকায় যাওয়া উচিত, এটাও বারহাক। কিন্তু মনে রাখবেন, অনুসরণযোগ্য কেবলমাত্র আল্লাহ রসুল এবং সাহাবী। এই তারতম্য ভালো করে বুঝে নেন। অনুসরণযোগ্য কেবলমাত্র আল্লাহ রসুল এবং সাহাবী। সাহাবীদের পরে তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, চার ইমাম, চার এবং পরে যারা আছে ওলামা বুজুর্গরা, কেউ কিন্তু অনুসরণযোগ্য নন। এনাদের কাজ হলো বলে দেবেন এটা আল্লাহ রসুলের রাস্তা, এটা সাহাবীদের রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিম, ইউসিলুল জান্নাহ, এই জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এনারা রাহবারি করবেন, পথ দেখাবেন। এনারা কিন্তু কেউ আইডল, আইকন আমাদের জন্য নন। এটা খুব ক্লিয়ার করে বুঝতে হবে, এটা আকীদার মাসলা। আমরা করেছি কি নবীদের তাজকিরা আলোচনা ভুলে গেছি, সাহাবীদের জীবন চরিত আমাদের সামনে নাই, আমরা নিচের দিকে চলে এসেছি। ফলে আমাদের মধ্যে এত মতানৈক্য, এত ইখতিলাফ, অত্যন্ত আফসোসের বিষয়। মুসলমানদেরকে আপনি দাঁড় করাবেন, মুসল্লি যে ভাই নামাজ পড়ুন তো, পড়ে দেখান তো নামাজের ভিতর আর বাইরে কটা ফরজ, হয়তো বলে দেবে 14-13টা ফরজ। যেই জিজ্ঞাসা করবেন ওয়াজিবগুলো বলুন, সম্ভব নয়। এমনকি বহু ইমাম সাহেবরাও বলতে পারবেন না। বাস্তব পরিস্থিতি হলো এটাই। নামাজের ভিতর আর বাইরে 56,000 মশলা। এখনো আমি 56টা মশলা শিখলাম না, জীবনের একটা মোক্ষম সময় অতিবাহিত করে ফেললাম। পৃথিবীতে এত ইখতিলাফ কেন থাকবে, এত মতানৈক্য কেন হবে? না বোঝার কারণে, অজ্ঞতার কারণে। একজন মানুষের জীবনে জিস কি জানেন? কবরে 3টে প্রশ্ন হবে, আর হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। এই 8টা প্রশ্নের উত্তর এই দুনিয়ার জীবনে তৈরি করে মৃত্যুর ঘাঁটি পার করতে হবে। এটাই একজন মানুষের, মুসলমানের জীবনের খোলাসা। কবরে 3 প্রশ্ন তো আমরা মুখস্থ করেই ফেলেছি। মান রব্বুকা, কে তোমার রব?
মান নবিয়ুকা, কে তোমার নবী?